আমেরিকায় বর্তমানে ট্রাম্পের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন চলছে তা যদি সত্যি তার পতনের কারণ হয়ে দাঁড়ায় এবং তাকে ক্ষমতা ছাড়তে হয়, তবে এই প্রশ্নটি সবার আগে সামনে আসবে। ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যিনি কোনোভাবেই জেলের সাধারণ ও সাদামাটা জীবনযাপন মেনে নিতে পারবেন না। প্রেসিডেন্ট হিসেবে তার যেসব আইনি সুরক্ষা রয়েছে, ক্ষমতা হারালে সেই ঢাল আর থাকবে না। তখন হয়তো প্রসিকিউটররা তার বিরুদ্ধে থাকা নানা অভিযোগের ফাইলগুলো নিয়ে আবার বসে পড়বেন। এই আইনি জটিলতা ও সম্ভাব্য কারাবাস এড়াতে তিনি হয়তো দেশ ছাড়ার পথই বেছে নেবেন। কিন্তু চাইলেই তো বিশ্বের যে কোনো দেশে লুকিয়ে থাকা সম্ভব নয়। তার জন্য এমন একটি দেশ প্রয়োজন যাদের যুক্তরাষ্ট্রের সাথে বন্দি প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন চুক্তি নেই। এই হিসাব মেলাতে গেলে প্রথমেই উঠে আসে রাশিয়ার নাম। ট্রাম্পের সাথে রাশিয়ার উষ্ণ সম্পর্কের কথা পুরো বিশ্বেরই জানা। 80-র দশকে আমেরিকান বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মস্কোর কাছে গলফ কোর্স নির্মাণ করা হয়েছিল, আর ট্রাম্প ছিলেন সেই বিনিয়োগকারীদেরই একজন। রাশিয়ারও পশ্চিমা দেশগুলোর পলাতক ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। যদিও মস্কোতে ট্রাম্পের পছন্দের মতো 58 তলা সম্পূর্ণ কাচের তৈরি ভবন খুব একটা নেই, তবে পুতিনের সাথে সখ্যতার কারণে সেখানে নিজের জন্য একটি সুরম্য স্কাইস্ক্রেপার বানিয়ে নেওয়া তার জন্য কোনো কঠিন কাজ হবে না। রাশিয়ার পর সবচেয়ে বেশি যে দেশটির নাম আলোচনায় আসে সেটি হলো সৌদি আরব। ট্রাম্প তার শাসনামলে কয়েকটি মুসলিম দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেও সৌদি আরবকে সুকৌশলে সেই তালিকার বাইরে রেখেছিলেন। দেশটিতে ট্রাম্পের নিজস্ব বিশাল ব্যবসাও রয়েছে। এমনকি কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও তিনি নিজ ক্ষমতায় ভেটো দিয়ে সৌদি আরবের সাথে বিশাল অঙ্কের অস্ত্র চুক্তি বহাল রেখেছিলেন। রাজ পরিবারের সাথে তার রাজনৈতিক ও ব্যবসায়িক বোঝাপড়াও চমৎকার। সেখানে বিলিয়নিয়ারদের জন্য রয়েছে করমুক্ত পরিবেশ, চোখ ধাঁধানো উঁচু ভবন এবং আভিজাত্যে ভরপুর আন্তর্জাতিক মানের গলফ কোর্স। ট্রাম্প যদি তার চিরচেনা বিলাসবহুল জীবনযাপন ধরে রেখে আইনি ঝামেলা থেকে বাঁচতে চান, তবে এটি হতে পারে তার একটি দারুণ ঠিকানা। তবে সব দিক বিবেচনা করলে পালানোর জন্য সবচেয়ে মোক্ষম জায়গা হতে পারে সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই। আমিরাতের সাথে যুক্তরাষ্ট্রের কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই, ফলে সেখান থেকে তাকে জোর করে ধরে আনা প্রায় অসম্ভব। তাছাড়া ট্রাম্প নিজে মদ পান করেন না, তাই আরবের রক্ষণশীল পরিবেশ তার জন্য কোনো সমস্যা নয়। দুবাইয়ের ঝলমলে জীবনযাত্রা ট্রাম্পের বিলাসী জীবনযাত্রার সাথে একেবারে খাপে খাপে মিলে যায়। সেখানে টাকার পাহাড় দিয়ে সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ বানানো হয় এবং বিলাসবহুল গলফ কোর্সের কোনো অভাব নেই।